রাস্তার এইটাই। এই যে আপামনি আপনার তুই তুই আমার সাথে ব্রেকআপ পর না তুই কত ভালো থাকবি। এখন তো দেখি রাস্তায় ঘুরে ঘুরে কেক ডেলিভারি করতেছিস। আমিও তো দেখলাম ফকিন্নির ঘরে ফকিন্নি, তুমি মানুষের বাড়িতে কাজের মেয়ের কাজ ধরছো না? এই যে এত ময়লা, এগুলা কি কামছর? তাড়াতাড়ি ঝাড়ু দে, ঝাড়ু দে। এই কি বলিস? আমি এই বাসার কাজের লোক না, আমি এই বাসার মালিক। আসলে আমার কাজের লোকটা ভ্যাকেশনে গেছে তো, এর জন্য নিজের ঘরের কাজ আসলে নিজেই করতেছি। আমি ওই কেক কোম্পানির মালিক, ইমার্জেন্সি ডেলিভারি ম্যান পাইনি, তাই নিজেই কাস্টমারের সুবিধার্থে চলে আসছি। আর আমার কত বড় কোম্পানি তুই জানোস? আরে থাম, এসব মিথ্যা কথা বাদ দে। তোকে দেখলেই বোঝা যায় তুই কোম্পানির মালিক নাকি ডেলিভারি ম্যান। কি সে ডেলিভারি ম্যান? তোকে দেখলে তো মনে হয় তুই একটা ফকিন্নির পোলা। আর তোরা দেখলে কি মনে হয়? তোরা দেখলে কি মনে হয় জানোস? কাজের বেটি রহিমা। এই তুই যা তো এখান থেকে যা। আমার সাহেব মানে আমার হাজবেন্ড যদি তোকে দেখে, এখান থেকে পিটায় মারা ফেলবে। এই তোর জায়গায় কি আমি থাকতে আসছি? হ্যাঁ, আমার টাকা ক্লিয়ার কর, আমি চলে যাবো। তোর এই ফালতু কোম্পানির কেক আমি খাবো না, টাকাও দিব না। এই ধর তোর কেক আর যা, ফট ফট এখান থেকে। এই কোম্পানির কেক নিবি না মানে? তাহলে অর্ডার করছিস কেন? সামর্থ্য না থাকলে অর্ডার করছিস কেন? এই তোকে যেতে বলছি না, যা। আর যদি না যাস, এই যে ঝাড়ু দেখছিস না, এই ঝাড়ুতে পিটায় বাই করবো। কি বললি তুই? এই ফকিন্নির ঘরে ফকিন্নি, তুই আমারে ঝাড়ু দেখাস? অর্ডার যখন দিছস টাকা তো তোর দেওয়াই লাগবে। দরকার হলে রক্ত বিক্রি করে তুই টাকা দিবি, তা না হইলে আমি। কি করবি তুই, কি করবি? সামান্য ডেলিভারি ম্যান হয়ে তুই আমাকে ভয় দেখাস? টাকা ছাড়স, তোর তো সাহস কম না? এই ফাঁকা আওয়াজ মানি না রে। তোর এখন আমি প্র্যাকটিক্যাল দেখাবো যে আমি কি করব। তোর কত বড় সাহস! তুই আমার খাবাম্মা জানেন না তো আগে। এগুলো কি? এই মুরগি আসবে কোথা থেকে? হ্যাঁ এই হাই 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 হাই, কিলো কিলো কিলো। আপামনি ওই হয়েছে কি, আমি একজন মুরগি বিক্রেতা। আমার দুইটা মুরগি উড়াল দিয়ে আপনাকে জানলা দিয়ে আপনার বাসায় চলে আসছে। এই আজে বাজে কথা বলো কেন? হ্যাঁ, জানলা দিয়া মুরগি উড়াল দিয়া আমার রুমের ভিতরে ঢুকে আসলো, তুমি এটা বললে আমি বিশ্বাস করবো? কাকি আমার কথা বিশ্বাস করলেন না? না, এই যে এখনই প্রমাণ দিতেছি। আপামনি একটু দেন তো মুরগিটা। এই যে এই ফালতু কথাবার্তা বলতেছো? হ্যাঁ, তুমি এখানে কি করছো? নিয়ে যাও, নিয়ে যাও। এই ছেলের বের কর, বের কর, এক্ষুনি বের কর। কাকি 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 নোংরা করবে তো ঘর। আরে কাকি শুনেন না, কাকি মুরগিগুলো যদি ইচ্ছাকৃত ভাবে আপনাদের ঘরে ঢুকেই পড়ছে, এটা বাইন না করি, আপনারা রাইখা দেন। দেখেন, আমাদের মুরগি টুরগি লাগবো না। এমনি ফ্রিজে 6টা মুরগি আছে, 3 কেজি মাছ আছে। তাছাড়া আজকে সকালবেলা আমি বাজার থেকে আর 1600 টাকার মাছ কিনে নিয়ে আসছি। আমগরে মুরগি টুরগি লাগবো না। আপনি জান, আপনার মুরগি নেন, আপনি বেরোন। এই লতা, তুই এখনো মাছ কুটোস নাই? ও তো পচে যাবে কি? আসি কি? যা যা, মাছ কুইটা ফ্রিজে ঢুকা। কাকি এটা কি আপনার বাসার কাজের মাইয়া নাকি? এই বেটা, এই আপনার কৈফিয়ত দিতে হবে যে আমি এখানকার মালিক নাকি কাজের বিটি। হ্যাঁ, আপনি জান তো, বেরোন ভাই। আরে যাইতাছি, ঠিক আছে, কিন্তু এটা কোন ধরনের কথা? আপনি মেয়ে মানুষ না? মেয়ে মানুষ আপনার পুরুষ মানুষকে গায়ে হাত দেন কেন? আপনার তো স্বভাবের সমস্যা আছে। কাকি শুনেন, মুরগিটা কিন্তু দেশি মুরগি, তাজা আছে, খাইলে কিন্তু টেস্ট পাইবেন, রেখে দিতে পারেন। এই লতা, রাখবি নাকি মুরগিটা? না দোষ আছে, খাইতে খুব মজা হবে। না না খালাম্মা, আমার এই মুরগিওয়ালার একটু সুবিধার মনে হইতেছে না। মুরগিটা ভালো হইতে পারে, কিন্তু এর সমস্যা আছে। কেমন চোরের মতো চুপচুপ করে বাসার মধ্যে ঢুকছে। তুই মুরগি খাবি না মুরগিওয়ালা খাবি? মুরগিটা তুই খুব সুন্দর। কাকি সত্যি করে একটা কথা বলবেন, এটা কি সত্যি সত্যি আপনাকে বাড়ির কাজের মাইয়া? এই বেটা, এই কিন্তু খুব ঘাটতারা মানুষ, একটু বাইরে থেকে আরে, আরে বলি। এই বে, আরে, বেরা। কই এই মুরগি, এই না তোমাকে কতবার বলছি একটা চাকরির ব্যবস্থা করতে? তুমি তো আমার কোনো কথাই শুনছো না। এই তুই চোখে দেখোস না? হ্যাঁ, আমি যে চেষ্টা করতেছি চাকরির জন্য। কই, আমি তো কিছু দেখি না। আমি তো দেখি তুমি সারাদিন ভাদাই মাদের মতো ঘুরে বেড়াও। এই আমার বাবা কিন্তু কোনো বেকার ছেলের কাছে আমাকে বিয়ে দিবে না। আর আমিও এমন কোনো ছেলেকে বিয়ে করব না যার কোনো চাকরি বাকরি নেই, বেকার লাফাঙ্গাদের মতো ঘুরে বেড়ায়, যার কোনো ভবিষ্যৎ নেই। কথায় কথায় এরকম বেকার বলবি না, ঠিক আছে? এই তোর বাবার স্ট্যাটাস, হ্যাঁ, তোর বাবা কত টাকা কামায়? থাকিস তো সেক্টরের বাইরে একটা টিনের ঘরে, আবার বড় বড় কথা বলিস। যেইভাবে কথা বলতেছিস মনে হয় তোর বাবার ঢাকা শহরে 2টা ফ্ল্যাট আছে। শোন, তোর একটা বুদ্ধি দেই, তোর আব্বারে বলবি যে ছোটখাটো কোম্পানির চাকরি বাদ দিয়া যে গ্রামে যে তোর জায়গা জমি আছে না, ওগুলো বিক্রি করে ভালো একটা ব্যবসা করতে, ভালো একটা পরিবেশে আসতে। না হইলে এরকম পরিবেশের মেয়ে আমি বিয়ে করবো কিনা এটাও কিন্তু বাবার বিষয়। কি বললা তুমি? তুমি আমার বাবার স্ট্যাটাস নিয়ে কথা বললা? তোমার কত বড় সাহস!
তুমি কি আমাকে ভালোবাসো নাকি আমার বাবার টাকা পয়সাকে ভালোবাসো, কোনটা? তার আগে তুমি বলো, তুমি কি আমাকে ভালোবাসো না টাকাকে ভালোবাসো? ও তুমি এতদিনও বুঝলে না যে আমি কাকে ভালোবাসি? আমি তো বুঝতে পারছি, আমার চাকরি নেই, আমি বেকার, আমার রোজগার নাই, এর জন্য তুমি আমার বিয়ে করতেছো। তাহলে আমি কি ধরে নিব? তুমি টাকা কি ভালোবাসো? আর শোনো, আমিও তোমাকে একটা সাপ সাপ কথা বলে দিতেছি, আমিও কিন্তু যেন তেন কোনো পরিবারে বিয়ে করব না। কারণ গ্রাম থেকে যখন আমার লোকজন আসবে, আইসা যদি দেখে আমার শ্বশুর বাড়িতে ঢাকায় তাদের ফ্ল্যাট নাই, এই 3 সেটে থাকতে হয়, তাহলে তো আমার বিয়ে করার কোনো দরকার নেই। আমারও দরকার নাই, তুমি ওই 20 তলা বাড়ি দেখেই বিয়ে করো। করস তো গ্যারেজে কাজ, আর আসছে 20 তলা বাড়ির মেয়েকে বিয়ে করবে। যা ফকিনি কোথাকারের, তোর সাথে আজকে দিকে আমার আর কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই? না, আমার তো তোর সাথে সম্পর্ক নাই। আর আমি এমন একটা মেয়ের বিয়ে করব, বিয়ে করে আমি তোরে দেখাই দিব, তুই আমার বউর দিকে হা করে থাকবি। হা জানা আছে আমি অনেক বড় লোক একটা ছেলেকে বিয়ে করব, যাকে দেখে তুই হা করে তাকাই থাকবি। হায় রে, কি যে হারাইলি, পরে বুঝবি। তুইও পরে বুঝবি। আমার এরকম 6 তলা বিল্ডিং 3টা থাকবে, তখন কি আমার পায়ে ধরে কানবি, তারপর আমি তোর ফিরে আনবো না। যা বাবাজি বন্ধ কর, আসছে পাগলের সুখ মনে মনে। শালা পাগল জালি কোথাকার, সেখানে ফট। এই কে পাগল? আমি পাগল? তোর 14 গোষ্ঠী পাগল, ঠিক আছে? তুই এখান থেকে ফুট। এই আমি কেন ফুটবো? আমি এখানে আগে আসছি, আমি থাকবো, তুই ফট এখান থেকে যা। ওরে বাবা রে বাবা, তুমি আগে আসছো? এই জায়গা কি তোমার বাবার নাকি? হ্যাঁ, আমি এখানে আসছি, আমি এখানে দাঁড়াবো, আমার এই জায়গাটা ভালো লাগতেছে, আমি যাবো না। ঠিকই আছে, তুই এইখানেই থাক, তুই এইখানে থাকারই যোগ্য। শালা পাগল, যা। অনেক দেখা আছে, তুই রাস্তায় থাকবি, তুই রাস্তায় পড়ে মরবি, তোর এটাই ঠিক আছে। পাগল শালা। শালি কি বললো? আমি রাস্তায় থাকার ছেলে? তোর আমি দেখাই দিছি মজা, দাঁড়া। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। এই, তোর কত বড় সাহস, তুই আমার বাসার ভিতরে ঢুকছস? আমার সাহেব আমার সাথে আছে, এক্ষুনি তোরে গুলি করে মারবো। কি বলো? তোমার কাছে কি সত্যি সত্যি পিস্তল আছে নাকি? আর কি ব্যাপার, এই লোক এত বয়স্ক কেন? সি 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 সি, টাকার জন্য টাকা, হ্যাঁ, টাকার লোভ তোর গেল না? এই আপনি কি ওর সাহেব? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি ওর গোলাম। মানে কি? গোলাম মানে কি? মানে কিছুই না আঙ্কেল। আঙ্কেল? তুমি আঙ্কেল বলছো কাকে? দেখছেন সাহেব, ও বুঝাতে যাচ্ছে যে আপনার বয়স 70 বছর। নো নো, আমাকে আঙ্কেল ভেবে ভুল করবে না, আমি 18 প্লাস, গোলামের পুত গোলাম। এই পুইরার ঘর পুইরা, আপনি আমার গোলামের পুত বললেন কেন? ঠিকই বলছে, তোরে দেখতে গোলামের পুতের মতোই লাগে। আর তোরে তো দেখতে কাজের বেটির মতন লাগে, মানে বুড়া বেটার বউ, তোরও বুড়ি লাগে। দেখছেন সাহেব, ও আপনারা আবারও বুড়া বেটা বলছে। এই ছোকরা, কি যেন বললে তোমার নাম? হ্যাঁ, গোলামের পুত গোলাম, এখন আমার বাড়ির গেট থেকে বেরিয়ে যাও, যাও বলছি। বয়স হয়ে গেছে তো, কানে মনে হয় কম শুনেন। আপনারা যে বললাম আমার গোলাম বলবেন না, তারপরে বলতেছেন কেন? হ্যাঁ, আমি একটা উচ্চ বংশের ছেলে, আমার সাথে সম্মান দিয়ে কথা বলবেন। আরে আমার উচ্চ বংশ রে, তুই খালি হাতে পায়ে লম্বা হইছস, কিন্তু তোর ক্লাস একদম লো ক্লাস। আহ লতা, এই ছোকরার সাথে আর কথা বলিও না, উফ, দাঁতটা খুব ব্যথা করছে। আরে বয়স হয়েছে তো অনেক আঙ্কেল, দাঁতে ব্যথা করছে, মানে লতা করে টান দিয়া ডাক দিতে গেছেন তো, এর জন্য মনে হয় যে দাঁতটা পড়ে গেছে ওইখানে ব্যথা করতেছে না। কয়টা দাঁত পড়ে গেছে আপনার? লতা, ভিতর থেকে আমার বন্দুকটা নিয়ে আসো তো, ওকে আজকে আমি গুলি করে ওর দাঁত ফেলে দিব। সাহেব আমি এখনই যাইতেছি আর বন্দুকটা নিয়ে আসতেছি, এরপর দেখ তোর কি হয়। আসছে সাহস তোর বাইর করতেছে। আঙ্কেল আপনার একটা কথা জিজ্ঞাসা করি, আপনি কি চাপাবাজি করতেছেন নাকি সত্যি সত্যি আপনার কাছে বন্দুক আছে? তুমি এখানে একটুখানি দাঁড়াও, বন্দুকটা আসুক। অনেকদিন কাউকে গুলি করি না, আজকে তোমাকে করে টেস্ট করবো যে বন্দুক ঠিক আছে কিনা। না আঙ্কেল, আজকে আজকে লতার একটা গুলি করে দেন, আমার পরে করে দিন। হাই! Disgusting! লতা! এই লতা! জানো আমি না তোমাকে টাকার সাগরে ভাসিয়ে দেব, যে সাগরে পানির বদলে আছে টাকা। তুমি টাকার উপর দিয়ে ভাসতে ভাসতে যাবা, তুমি যেখানে ঘুমাবা সেখানে বিছানার উপর থাকবে টাকা, তুমি নাস্তা করবা টাকা, তুমি সালাদ খাবা টাকা, তুমি কোল্ড কফি খাবা টাকা, তুমি যেখানে দিকে যাবা টাকা 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 টাকা। তুই মরার পর তোর কবরের ভিতরে এই টাকাগুলো দিয়ে দিবি। এই ছোকরা, আমরা দুজনে একান্তে এখানে বসে একটু গল্প করছিলাম, তুমি এসে ডিস্টার্ব করলে কেন? যাও এখান থেকে, দূর হয়ে যাও। এই বুইরার ঘরে বুইরা, আজকে
তোমার চান্দির মাঝখানে একটা ঘুষি দিমু, একদম 2 ভাগ করে ফেলাম। এই রাসেল, মুখ সামলায় কথা বল। তোরে কিন্তু এই পৃথিবীর কেউ বাঁচাইতে পারবো না বলে রাখলাম। এই লতা পাতা, তোরা কিন্তু গোড়া থেকে কেটে দিব। এই লতা পরে আগে বুইরারে সাইজ করে লই, বুইরারে ধর। এই বেটা বুইয়া, তোরে কিন্তু আলকাতরার মতো চুবায়া রাস্তার লগে সমান করে দিব। এই ধর। সাবধানে কথা বলো, কার সাথে কথা বলছো জানো? কোনো আইডিয়া আছে? হ্যাঁ, একদম ফু দিব, উইয়া চলে যাবা। শোনো, আমি ওই মামুর বাটাকে ডাকতে চাইছিলাম না, কিন্তু তোমরা আমাকে মামুর বাটাকে ডাকতে বাধ্য করলা। মামুর বেটা! এই মামুর বড়, এই কাঁচাবি না। এই দাঁড়িয়ে আছো না, ওকে মারো, বিদায় করো। কি যেন বলছিলাম আমরা? অনেক টাকা। ও আয়সা ডিস্টার্ব করলো। চলো আমরা আবার বসি। টাকা, তোমার যত টাকা লাগবে আমাকে বলবে, আমরা এত টাকা। তোমরা আমার এইভাবে ধরে নিয়ে আসছো কেন? হ্যাঁ, রাস্তা থেকে আমার অপরাধ কি? কাকি, আপনার কোনো অপরাধ নাই, আমরা আপনাকে উপকার করার জন্য এখানে ধরে নিয়ে আসছি না রে। এই মিথ্যা কথা বলো কেন? হ্যাঁ, উপকার করার জন্য কেউ ডাকাতের মধ্যে এরকম ধরে নিয়ে আসে? আমি আমার বোনের বাসায় যাইতেছিলাম, তুমি রাস্তা থেকে ধরে নিয়ে আসলা আমারে। হ্যাঁ, আমার জামাই তো বুঝতেছে যে আমি আমার বোনের বাসায় আছি। আরে কাকি, আপনারে এখানে ডাকাতের মতো ধরে আনি না, আমরা ডাকাইত না। আমরা আপনারা সাধারণভাবে ডাক দিলে কি আসতেন? আন্টি একটু এদিকে আসেন, তাহলে কি আপনি শুনতেন? আপনি এর লেগে জোর করে ধরে আনছি। আমার কোনো উপকারের দরকার নাই। হ্যাঁ, আমার কোনো বিপদ হয় নাই তো। আমি আর আমার স্বামী, মানে আমরা দুই বুড়াবুড়ি খুব ভালো আছি। কাকি, আপনি আসলে ভালো নাই, আপনি জানেন না আপনার অগসরে আপনার বুইরাই কি কি করে বেড়াইতেছে। কি করে? কি যে করে, কেমনে যে বলি। আচ্ছা আগে বলেন, আপনার বাড়িতে লতা নামে কোনো কাজের মেয়ে আছে? হ্যাঁ, আছি তো। তার কি বিয়ে হয়েছে? আমার জানা মতে বিয়ে হয় নাই, তবে ও যদি গোপনে করে থাকে তাইলে আমি জানি না। গোপনে বিয়ে এখন হয় নাই, কিন্তু হয়ে যাবে। কার সাথে হবে জানেন? না, জানি না তো। কার সাথে? আপনার ওই খাটাসের সাথে। আমার বুড়া খাটাস আবার কি? আরে আপনার স্বামী, মানে ওই যে বুইরা শয়তানটার সাথে। এই কি বলো? হ্যাঁ, আমার স্বামীরে আমি খুব ভালো করে চিনি। আমার স্বামী এরকম না। আপনি গোড়ার আন্ডাটা ছিলেন। শুনেন, আপনি তো বুড়া হয়ে গেছে, আপনার তো এখন আর দরকার নাই। বুড়ার ঘরে বুড়া কুচি কুচি মাইয়া আছে না, তাদের দিকে নজর দিছে। আর আপনি কেন এই বয়সে অবিবাহিত একটা মাইয়াকে কাজের মেয়ে রাখতে গেলেন বলেন তো? তাই তো, যখন লতারে রাখি তখন আমার স্বামী বলতেছিল যে মেয়েটা জোয়ান জাহান আছে, আমরা দুজন বুড়া হয়ে গেছি, ও আমাদের ভালো সেবা করতে পারবে। এটা তো ভাইবা দেখি নাই। এই তো এতক্ষণ লাইনে চলে আসছে। আমি নিজের চোখে দেখছি আপনার বুড়াটা আর এই কাজের মেয়েটা দুইজনে ইটিস পিটিস করতেছে। এখন যদি আপনি সতীনের ঘর না করতে চান, তাড়াতাড়ি ঘরে যান, ঘরে গিয়ে ওই বদমাইশ কাজের মেয়েটাকে বাইর করে দেন। কাকি, এই মেয়ে যে শিয়ানা, যে কোনো মুহূর্তে আপনার জামাইরে বিয়া কইরা আপনার বাসা থেকে লাথি মেরে বের করে দিতে পারে। আমি তোরে ভালো করে চিনি, ওর বাপের নাম বজলু মিয়া না? হ্যাঁ, বুঝলো নাই তো। তাইলে বুঝেন, আমরা কিন্তু সব জেনে শুনে আসছি আপনার উপকার করতে। কিন্তু ও যদি এখন যাইতে না চায়, ও আর আমার জামাই মিলা আমার এই যদি বাসাতে বের করে দেয়? আরে কাকি, আপনি চিন্তা করতেছেন কেন? আমরা তো আছি আপনার সাথে। এখন তিনজন মিলে আমরা ওই বাড়িতে গিয়া বেয়াদবগুলোরে বাইর করে দেব, ঠিক আছে? আসো শপথ করি। আসেন শপথ করি। শপথ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই লতা, বুঝছি লতা, তুই আমার পিছনে আবার লাগছিস না? হ্যাঁ, খালি লতা তোমার পিছনে লাগে নাই, আমরাও লাগছি। এই হারামজাদা, অনেক জ্বালাইছস, আজকে তো শেষ দিন। এই চল। এই কই যাবো, কই যাবো? তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। আমি কিন্তু রাস্তার ভিতরে লোকজন ডাকবো, ডাইকা দেখবা একটা সিন কাট করবো, পর একটা বিপদ বেড়ে যাইবা। এই চূড়া, আমাদেরকে ভুলে গেলি নাকি? দেখতো চেহারাটা। না মামার বেটা, মামা তো ভাই, আমার কোনো দোষ নাই। বিশ্বাস করেন, আমি খুব সহজ সরল একটা ছেলে। আর আপনি বলছিলেন না আমার কলিজা খাবেন, আমার কলিজা আপনি খায়েন না, কারণ আমার শরীরে অনেক রোগ ব্যাধি, বুঝছেন? আমার 2বার করোনা হয়েছে, তারপরে এই যে কয়েকদিন আগে চিকেনগুনিয়ার থেকে উঠলাম, বুঝছেন?
আবার কেন জানি মনে হচ্ছে ডেঙ্গু হইতে পারে। আপনি যদি আমার কলিজা খান সাথে সাথে মরে যাবেন। তোর গরম পানি আছে না, ওটা তো ধর ফুটিয়ে দিলাম, এটা তোর জীবাণু তো সব মেরে যাবে। বুঝছিস বিষয়টা? এই এত কথা কিসের? ওরে উঠাই দে। আরে কি করতেছেন? আরে উঠা আঙ্কেল আঙ্কেল এই, উঠা, আঙ্কেল উঠা, উঠা। আঙ্কেল উঠা, আরে আঙ্কেল। উঠা উঠা নে, নে, নে। কাকা, এই হলো দলিল। ভালোই ভালো আপনার ফ্ল্যাটটা আমারে লিখে দেন। আপনি মুরব্বী মানুষ, আপনার আমি কিছু করতে চাই না, আপনি মুক্ত। কিন্তু এই হারামজাদায় যদি আজকে ঢাকা শহর না ছেড়ে দেয়, ওরা আমি গুলি করে মেরালাম। এই খালাম্মার সাথে হাত মিলায় অনেক তো বদমাইশি করছিলি। তোরে বলছিলাম না তোরে দেখা নিব, দেখ তোর কি অবস্থা করে রাখছি। দেখা দিছস না? তুই তো একটা ভীতু মাইয়া, এর জন্য আমাকে বাইরে রাখছিস। সাহস থাকে আমার বাদনটা খুলে দে, দেখ আমি তোর কি অবস্থা। ওরে বাবা, দেখি মরা শকুনে কণ্ঠে সুর আসছে। এসব বাদ দিয়া দোয়া দরুদ পড়, হইতে পারে আজকেই তোর জীবনের শেষ দিন। লতা তোরে কিন্তু আমি এই তুই আমার কি করবি? হ্যাঁ কি করবি? তোর জন্য আমার চাকরি চলে গেছে, তোর জন্য আমি খালুর কাছে কালারিং হইছি, তোর জন্য খালুর মতো এত ভালো একটা মানুষের ক্যারেক্টারে দাগ লাগছে। তুই আমার কিচ্ছু করতে পারবি না, আজকে তোরে আমি শেষ করবো। সব দোষ এই ছেলেটা। এই ছেলেটা হলো যত নষ্টের গোড়া। লোকের সাথে অন্য পুরুষ মানুষের সম্পর্ক, আর তুমি কি না আমার স্বামীকে জড়াইয়া একটা নোংরা। এই বয়সে যেহেতু তুমি আমাকে ভুলই বুঝেছ, আমি আর বেঁচে থাকতে চাই না। বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আমি এই ফ্ল্যাটটা এখন ওদের নামে লিখে দিয়ে গলায় দড়ি নিয়ে মরে যাব। 40 বছর যার সঙ্গে সংসার করলাম, সেই এখন এসে আমায় ভুল বোঝে না। আমি তার সঙ্গে আর থাকতে চাই না। কাকা, আপনি কাকিরে ভুল বুঝলেন না। আসলে সব দোষ তো আমার ভুল বোঝার কারণে এগুলো হয়েছে। কাকি কিন্তু আপনার অনেক ভালোবাসে। তুমি চুপ করো, তোমাকে আর ছাপাই গাইতে হবে না। কাকা, আমি সাফাই গাইতেছি না, বিশ্বাস করেন। আমি তো কাকিরে বলছিলাম, এর জন্য কাকি আপনার ভুল বুঝছে। এখন আমি আবার সব কিছু বলতেছি, আপনি আমার কথা বোঝার চেষ্টা করেন। এরা মানুষ ভালো না, এরা লোভী। এই সবাই চুপ কর, অনেক নাটক হইছে, আর নাটক হবে না। এই মামুর বেটা, তোমার কাজ শুরু করো। আর সাহেব, আপনি তাড়াতাড়ি এই বুড়োটাকে দিয়ে সিগনেচার করান। কাকা, এলো সেটা তাড়াতাড়ি করে ফেলান। আরে চাই দেন কি সই করেন। এই হারামজাদা, দাঁড়া দাঁড়া, কই যাস? কই যাস? এই ধরছি। এই কই যাস? শুন না কি এই ছোকরা, ওই ও কি চুরি করছে? হ্যাঁ কি চুরি করছো? হ্যাঁ সাহেব, ও আমার ঘরে ঢুকে আমাকে ডিস্টার্ব করছে, আমাকে হেনস্থা করছে। সাহেব, এই কাজের বুয়া মিথ্যা কথা বলতেছে, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারতাছি না আপনার মতন এরকম একটা স্মার্ট বুইরার বিবি হয় এই মেয়ে কিভাবে। এই তুই চুপ থাক। সাহেব, ও আমাদের দুজনের মধ্যে কাটা হচ্ছে। এই আমি কিন্তু তোর চোখ উঠাই ফেলবো। আচ্ছা সাহেব ভাই, আপনি একটা কথা সত্যি করে বলেন তো, এই মেয়ের কি আপনি সত্যি সত্যি বিয়ে করবেন? আরে ওকে আমি বিয়ে করব কি করব না সেটা আমি তোমাকে কেন বলবো? আরে আমাকেই তো বলতে হবে, কারণ এই মেয়ে সম্পর্কে সবকিছু আমি জানি। এ একটা নষ্টা মেয়ে, একটা লোভী মেয়ে, একটা কালনাগিনী। আপনাকে একদম ধ্বংস করে দিবে। এমনি তো মাথায় চুল নাই, এই যে দাড়িগুলো সব শেষ হয়ে যাবে। সাহেব, আপনার সামনে ও আমাকে এইভাবে অপমান করছে, কিন্তু আপনি কিছুই বলছেন না। আপনি এক কাজ করেন, আপনার পিস্তল দিয়ে ওকে গুলি করে দেন। কিন্তু লতা, আমি তো আজকে পিছন নিয়ে বের হই নাই। তো কি হইছে? আপনি ওকে থাপ্পড় মেরে দাঁত ফেলে দেন, নইলে লাথি মেরে কোমর হাড্ডি ভেঙে দেন। আয় বুই আয়, ঠিক আছে, আমি এখন লাথি দিয়ে ওর কোমরটা ভেঙে ফেলবো। আয় বুই আয়। ওই তোর গুষ্টি গেলে আজকে পিস্তল আনো চাই তোর আজকে খাইছি। আর করবি? আরে আমাকে ছেড়ে দাও। যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক তাকে আমি। এই দাঁড়া। কি সমস্যা? মামুর বেটা, কাম
উস্তাদ। না মানে আমার রাস্তা কেন আটকাইছো? আমি তো আর কোনোদিন তোমার সামনে আসবো না। তুই আমাদের সামনে আসার আর সুযোগ পাবি না, আর পেলেও হেঁটে আসতে পারবি না। আচ্ছা সাহেব, ওর কোন পাটা আগে ভাঙবে, ডান পা নাকি বাম পা? মামুর বেটা, উস্তাদ ওর হাত পা নাকি চোখ, কোনটা তোমার পছন্দ? উস্তাদ আমার তো মানুষের কলজা ভাল লাগে, আর কলজাটা আমার লাগবে উস্তাদ, ওই যে কলজাটা। কি বলেন মামুর বেটা, মানে মামা তো ভাই, মানুষের কলিজা কি কেউ খায় বলেন? আপনি কি মানুষ না রাক্ষস? বেটা আমি রাক্ষসের বাপ। এখন বল, ধর তোর পেটটা কেটে ফেললাম, কলজাটা বের করে নিলাম, আবার আরেকটা আছে ধর তোর বুকের উপর পা দিয়ে হাতটা ভুই দিয়ে কলজাটা বের করে নিলাম। এখন বল তো কোনটা ভাল লাগবে, বল, ওভাবে কাজ হবে। তুই চিনিস উস্তাদ? লতা ভাই সব কি? এই মোটা ভাই কাকে বলছিস? ভাই ভাই আপনার নাম কি ভাই? আবার মোটা ভাই বলে? আমার নাম মামুর বেটা। বাহ, মামুর বেটা, কি সুন্দর একটা নাম। আমি মারা যাওয়ার আগে এরকম একটা সুন্দর নাম শুনে দিতে পারছি, মরেও শান্তি পাবো। তাইলে এবার শান্তিতে মর, তোর কলজাটা তো আমার লাগবে, বুঝিস নি? মামা তো ভাই, আপনি কি কলিজা জল করে রান্না করে খান নাকি ভুনা করে খাই ফেলান? কাঁচাই খাই রে বাবু, কিন্তু আজকে তোরটা ভুনা করে খাবো, শরীর কমে গেছে আম্মা বলছে, বুঝিস নি? লতা, লতা তুমি কিছু বলতেছো না কেন? অনেক সিরিয়াস হয়ে যাচ্ছে কিন্তু বিষয়টা, আমি কিন্তু মাইন্ড করবো। এই হারামজাদা, তুই মাইন্ড করলি কি না করলি কি? ফকিরের বাচ্চা ফকির। সাহেব, আপনি কিছু বলছেন না কেন? মামুর বেটা, উস্তাদ এই মালটা, এই গোলামের পুত গোলাম আমার একবার পাশা করে ধরে আলগায় আছাড় দিয়া আমার কোমর ভাঙতে চাইছিল, তুমি ওর আছাড় দিয়ে ওর কোমরটা আগে ভাঙো। উস্তাদ ধরেন। ভাই ভাই ভাই, লতা, লতা আমার মাফ করে দাও, আর জীবনে কোনোদিন আমি তোমার সামনে আসবো না। এই যে কানে ধরতেছি, আমার কোমরটা ভাই কথা। এই মামু বেটা, ওকে নামাও। আর এই, তুই কান ধর, উঠবস কর, আর প্রতিজ্ঞা কর আর কোনোদিন আমাদের সামনে তুই আসবি না। ঠিক আছে, আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না। আমার বেটা, আমার মাফ করে দিচ্ছেন না আপনি? এই গোলামের ঘরে গোলাম, খালি কান ধরে খাড়া রয়েছিস কে? উঠ বস কর, এই আঙ্কেল, এই! উঠ বস কর, বস। ওঠ। এই, এই বদমাশে বাচ্চা, তোরা এখানে কি করছিস? দেখছেন কি? আমি ওরা শব্দ জানি, এই জন্য আমাদের সহ্য করতে পারতেছি না। তোর আজকে থেকে আমার বাসার চাকরি নট। এই তুই আমার বাসায় আর ঢুকতে পারবি না, ওরে বাইর করে দাও। খালাম্মা, এসব আপনি কি বলেন? এই বদমাশদের কথা শুনে আপনি আমার এত বড় শাস্তি দিয়েন না, আমি কিছু করি নাই। দেখছেন কাকি কি ধরনের অভিনয় করতেছে? চুলের মুঠিটা দইরা একটু থামাইতে পারেন না আপনি? তোরা দাঁড়া, আমি এক্ষুনি সাহেবের কাছে তোদের নামে বিচার দিচ্ছি। দেখছেন কাকি এখনো সাহেবের নাম নিতেছে। ওরে দইরা কি করবেন জানেন? বাড়ির বাইরে, আপনাদের বাড়ির আশেপাশে কোনো নদী আছে, নদীতে ফালাইতে আসে। আরে না, নদীতে ফালাইলে মরে যাবো গা। ওরে মিউনিসিপ্যালিটির গাড়িতে উঠাই দিই, কুত্তা মনে করে জঙ্গলে ফালাই দিব। একবার আমারে শুধু এইখান থেকে যাইতে দে, দেখ সাহেব তোদের কি করে। একদম হাত পা ভাঙে ফেলায় রাখবে সবগুলারে। চুপ, অসভ্য মেয়ে কোথাকার, লাজ লজ্জা নাই। এই সাহেবের নাম মুখে নিতেছিস আবার? সাহস তো তোর কম না? সাহেব কি করবে? কিচ্ছু করতে পারবে না, আমি যা বলবো তাই। সি 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 সি, এরকম বাপের বয়সে একটা লোককে কেমনে পটাইলি? হ্যাঁ, এরকম একটা লোকের মনের ভিতরে কোনো প্রেম থাকে, ভালোবাসা থাকে? এরকম একটা লোককে তুই কি এমন করলি যে তার বয়স 18 হয়ে গেল? বদমাশের বাচ্চা বদমাশ, তোর যে আমি কি করব? অনেক করছেন আমাদের জন্য, এবার নিজের জন্য কিছু করেন। আপনার ওই বুইরা সাহেবের এত সাহস নাই যে আমাদের হাত থেকে আপনারা বাঁচায়। উফ, ওর কথা আমার কান জ্বালায় দিতেছে। এই তোমরা তোমরা ওরা গেটের বাইরে রেখে আসো তো, যাও শিগগির বাইরে রেখে আসো। কাকি আপনি কোনো চিন্তা করেন না। সাজু ধর। স্যার, যদি খালি সাহেব জানে তোরা যাইতে দে খালি আমারে, একদম মারা ফেলবে সবগুলো। ছাড় ছাড়। আরে ডাকাত 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 ডাকাত! এই 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 তোমরা কারা? আমাকে এখানে নিয়ে আসলে কেন? হ্যাঁ, আরে আরে মেরে ফেলবে নাকি আমাকে? হ্যাঁ, যেই একাম করছো তোমার একটু মাইরা ফেলানো উচিত ছিল। এই ওরে চ্যাংদোলা কইরা নিয়া ঘরের বাইরে করো, বাড়ির বাইরে করো, শিগগির বাইরে করো। এইটুকু করলাম, তুমি আমার জামাই ছিলে সেই জন্য। আমি তোমার জামাই ছিলাম মানে?
তাহলে এখন তোমার জামাইকে আরে বুইড়া ঘরের খাটাসের ঘরের খাটাস, হ্যাঁ? আমার এই বয়সে জামাইয়ের প্রয়োজন নাই, কিন্তু তোমার এই বয়সে যে কচি মাইয়া দরকার সেটা আমি বুঝা গেছি। তোমরা এখনো দাঁড়ায় রয়েছো কেন? শিগগির রাইখা আসো বাইরে। কাকি মানে আমি একটা কথা বলতেছিলাম, কিছু মনে না করলে, মানে যেহেতু এতদিন আপনারা একই ছাদের নিচে সংসার করছেন, আর ওই আপরটা যেহেতু বিদায় হয়েছে, ওই আপরটারে আর ঘরে ঢুকতে দিয়েন না। কাকারে এবারের মতো মাফ করে দেন। আর চাচা, আপনি কিন্তু আর এই কচি কাচার দিকে তাকাইেন না। কি সব বাজে কথা বলছো আমাকে নিয়ে? হ্যাঁ তোমরা আমার ঘরে ঢুকলে কি করে? লতা লতা কাকি দেখছেন আবার লতা লতা করতেছে। কাজ করি কাকি, ওই যে রুমের ভিতরে 3 দিন আটকে রাখেন, খাওয়া দাওয়া বাথরুম সবকিছু ঘরের ভিতরে, বুঝছেন? নিয়ে যাই। হ্যাঁ লতা 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 করতেছি। মামুর বেটা, সবই তো শুনলেন, এবার আমাদের একটা প্রতিশোধ নিতে হবে। খালি প্রতিশোধ, শালাদের পুরিটা বাইর করে এবারে বারবিকিউ করা লাগবে। তাই আজকে লতা, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। আমরা প্রথমে রাসেলকে ধরবো, এরপর ওকে শাস্তি দেবো, তারপরে ওই বুড়ো বুড়িকে ধরে ওদের টাকা পয়সা ধন সম্পদ যা আছে সব আমরা আত্মসাৎ করবো। আচ্ছা, তাহলে আগের চুক্তি কি বাদ? এই মামুর বেটাকে কোনো টাকাই দিতে হবে না? না। তাহলে শোনো, আগে চুক্তি ছিল তোমাকে আমি টাকার বিনিময়ে হেল্প করব, যাতে রাসেল তোমাকে ডিস্টার্ব করতে না পারে। সেই চুক্তি এখন বাদ, কিন্তু এখন তোমার সাথে আমার নতুন চুক্তি হবে, আরো গভীর চুক্তি। মানে তুমি আমাকে বিয়ে করবে, আমরা দুজন একসাথে ওই বুড়ো বুড়ির যত সম্পত্তি আছে সব সম্পত্তি আমরা আমাদের দুজনের নামে লিখে নিয়ে ওই বুড়ো বুড়িকে বাড়ি থেকে কিক দিয়ে বের করে দিব, আর রাসেলকে ধরে এনে ওই মামুর বেটার হাতে তুলে দিব। ওকে, চুক্তি ডান, কিন্তু ওই শয়তান রাসেলকে কিভাবে ধরবো? ওটা তুমি আমার উপরে ছেড়ে দাও। রাসেলকে কোথায় পাওয়া যাবে সেটা আমি খুব ভালো করেই জানি। সাহেব, আমি বলি কি, ওই রাসেলকে ধরার আগে আমরা আগে বুড়ো বুড়িকে ধরবো, তাহলে আর কোনো ঝামেলাই থাকবে না। এরপর রাসেলকে ধরলে রাসেল ওই বুড়ো বুড়িকে দেখে এমনি ভয় পেয়ে যাবে। উস্তাদ, লতা কিন্তু ঠিক বলেছে। ওই বুড়া বুড়িকে আগে ধরেন সিস্টেম দেওয়া লাগবে, তারপরে ওই পকেটটা তো তুললে চলে যাবে। বুঝলেন? সাহেব, এই মামুর বেটা, এবার কিন্তু আমাদের আরেকটু সাবধানে কাজ করতে হবে। একটু এই দিক থেকে ওই দিক হলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। ওগুলো নিয়ে তোমরা ভেবো না, সবকিছু ঠিকঠাক মতোই হবে। চলো আমরা মিশনে নেমে যাই, আর বাকি কথা তোমাদেরকে আমি যেতে যেতে বলছি। চলো মিশনে নামি। ওকে, ডান। চলে চলো। এই তুই কই যাস? হ্যাঁ, এরকম একটা বাট পাচ্ছিটার লোকের জন্য তুই আমার সাথে প্রতারণা করলি? হ্যাঁ, আর যারা তোর আশ্রয় দিল, কাজ দিল, তাদের সাথে এত বড় বেইমানি কিভাবে করলি? তোর এত টাকার লোভ কেন? হ্যাঁ, ছোটবেলায় টাকার অভাবে ভালো করে ভাতও খেতে পারিনি। আমার দাদু দাদি মারাও যায় শুধুমাত্র এই টাকার জন্যই, ওদের চিকিৎসা করতে না পারার জন্যই। আমার মাও মারা যায় হার্ট অ্যাটাকে, তখনও বাবা টাকার জন্য মার চিকিৎসা করতে পারেনি। অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখাতে চেয়েছিল, কিন্তু পারেনি শুধুমাত্র এই টাকার জন্যই। আস্তে আস্তে বাবাও মারা গেল। আমি চাইছিলাম কোনো বড় লোক ছেলে যদি আমাকে এসে বলতো, এই সব টাকা তোমার, তুমি সারা জীবন আমার দাসী হয়ে থাকো, আমি থাকতাম। আসলে না, এই জীবনের টাকাটাই সব। টাকা ছাড়া এই পৃথিবীতে সুখী হওয়া যায় না। এখন তোমরা সবকিছু জানার পরেও আমাকে যে শাস্তি দিবে আমি ওইটাই মাথা পেতে নিব। আমি কিন্তু তোমার সত্যি সত্যি ভালোবাসছি। আমি হয়তো তোমার সুখ দিতে পারবো, কিন্তু টাকা দিতে পারবো না। এখন তোমার ইচ্ছা, তুমি যদি চাও আমার সাথে থাকতে পারো, আর যদি না চাও চলে যেতে পারো। আমি দেব, হ্যাঁ আমি দেব টাকা। আরে আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই,
লতা আর যাই করুক, ও যতদিন আমার বাসায় ছিল ও নিজের বাবার মতো করে আমাকে সেবা যত্ন করেছে। আর আমিও ওকে মেয়ের মতো ভালোবাসতাম, কিন্তু ওর মনে যে এত দুঃখ এটা তো আমি জানতাম না। তোমরা আজ থেকে আমাদের সঙ্গে আমাদের ছেলে মেয়ে হয়ে থাকবে। বাহ বাবা, তাইলে তো তোমাদের ঠাই হয়ে গেল। তাইলে আমি এখন যে কাজী আনি, সাথে পুলিশও আনবো। কি কস, পুলিশ কেন আনবি বন্ধু? আরে বেটা, ওই শালা মামুর বেটারে সাইজ করতে হবো না? ওরা তো 14 শিখের ভাত খাওয়াই চাটু। আচ্ছা যাই হোক, তাইলে আমরা এখন সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।